আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশু হলেন দয়ালু এবং শক্তিশালী। দুটো বিষয় আজকে আমরা দেখব। যিশু হলেন কি? দয়ালু এবং শক্তিশালী। দুটি একেবারে আলাদা আলাদা বিষয়। তিনি একদিকে দয়ালু, আবার আরেকদিকে তিনি শক্তিশালী। চলুন আমরা মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 21 থেকে 43 পদ, অনেকটা পদ রয়েছে। আমরা প্রত্যেকে বাইবেল খুলবো এবং আমরা প্রত্যেকে বাইবেলের দিকে আমাদের চোখ রাখবো। আসলে আমরা পাঠে যাই। মার্ক লিখিত সুসমাচার 5 অধ্যায় 21 থেকে 43 পদ। পরে যিশু নৌকায় পুনরায় পার হইয়া আসিলে তাহার নিকটে বিস্তর লোকের সমাগম হইল। তখন তিনি সমুদ্র তীরে ছিলেন। আর সমাজের অধ্যক্ষদের মধ্যে যাইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং অনেক বিনতি করিয়া কহিলেন, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, যেন সে সুস্থ হইয়া বাঁচে। তখন তিনি তাহার সঙ্গে চলিলেন এবং অনেক লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল ও তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল। আর একটি স্ত্রীলোক 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পারি তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যেরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। তিনি এই কথা কহিতেছেন, ইতিমধ্যে সমাজগৃহের অধ্যক্ষের বাটি হইতে লোক আসিয়া কহিল, আপনার কন্যার মৃত্যু হইয়াছে, গুরুকে আর কেন কষ্ট দিতেছেন? কিন্তু যিশু সে কথা শুনিতে পাইয়া সমাজগৃহের অধ্যক্ষকে কহিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। আর পিতর, যাকব এবং যাকবের ভাই যোহন, এই 3 জন ছাড়া তিনি আর কাউকেও আপনার সঙ্গে যাইতে দিলেন না। পরে তাহারা সমাজের অধ্যক্ষের বাটিতে আসিলেন, আর তিনি দেখিলেন কোলাহল হইতেছে, লোকেরা অতিশয় রোদন ও বিলাপ করিতেছে। তিনি ভিতরে গিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? বালিকাটি মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। ইহাতে তাহারা তাহাকে উপহাস করিল। কিন্তু তিনি সকলকে বাহির করিয়া দিয়া বালিকার পিতামাতাকে এবং আপন সঙ্গীদিগকে লইয়া যেখানে বালিকাটি ছিল সেইখানে প্রবেশ করিলেন। পরে তিনি বালিকার হাত ধরিয়া তাহাকে কহিলেন, তালিতা কুমি, অনুবাদ করিলে ইহার অর্থ এই, বালিকে, তোমাকে বলিতেছি, ওঠো। তাহাতে বালিকাটি তৎক্ষণাৎ উঠিয়া বেড়াইতে লাগিল, কেননা তাহার বয়স 12 বৎসর ছিল। ইহাতে তাহারা বড়ই বিস্ময়ে একেবারে চমৎকৃত হইল। পরে তিনি তাহাদিগকে এই দৃঢ় আজ্ঞা দিলেন, যেন কেহ ইহা জানিতে না পায়, আর কন্যাটিকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন। ইহাই খ্রিস্টের সুসমাচার। খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 21 থেকে 43 পদ আমরা পাঠ করেছি। প্রত্যেকে পাঠ করেছি তো? বাইবেলের দিকে দৃষ্টি রেখেছি। বাইবেল কি বলছে? ধন্য তারা যারা যারা এই ব্যবস্থা পুস্তকের দিকে হেঁট হইয়া তাকায়। আমেন। যখন আপনি বাইবেল পড়ছেন, হেঁট হয়ে ব্যবস্থা পুস্তকের দিকে তাকাচ্ছেন, বাইবেলের দিকে তাকাচ্ছেন,
যাকবের পত্রে ধন্যবাদ আছে তাদেরকে। তো আপনি যখন ঈশ্বরের বাক্য পাঠ করছেন হেঁট হয়ে, আপনি ধন্য। তো আমরা অনেকগুলো পদ আমরা পাঠ করেছি, 21 থেকে 43 পদ আমরা পাঠ করেছি। আর এই অংশেতে দুটি ঘটনা আমরা দেখতে পাই, দুটি ঘটনা রয়েছে। দুটি ঘটনার মধ্যে প্রভু যিশু তিনি অলৌকিক কাজ করেছেন। যদি আমরা মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় এবং 5 অধ্যায় আমরা পাঠ করি, আমরা 4টি অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই। মার্ক 4 অধ্যায় এবং 5 অধ্যায় যদি আমরা পাঠ করি, আমরা 4টি অলৌকিক ঘটনা এর মধ্যে দেখতে পাই। আর এই 4টি অলৌকিক ঘটনা ছিল কি কি? তিনি ঝড় থামিয়েছেন, তিনি দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করেছেন, তিনি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেছেন এবং তিনি মৃতকে জীবন দিয়েছেন। এই 4টি অলৌকিক ঘটনা আমরা মার্ক 4 এবং 5 অধ্যায়ে দেখতে পাই। যিশু তিনি ঝড়কে থামিয়েছেন, তার মানে তিনি প্রকৃতির উপরে তিনি কর্তৃত্ব করেছেন। তিনি দুষ্ট আত্মাকে দূর করেছেন, তার মানে তিনি শয়তানের উপরে ক্ষমতা দেখিয়েছেন। তিনি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেছেন, তার মানে তিনি রোগকে ভালো করার ক্ষমতা রাখেন। এবং আমরা দেখতে পাই যে তিনি মৃত ব্যক্তিকেও তিনি জীবন দিয়েছেন, তার মানে তিনি মৃত্যুর উপরেও তার ক্ষমতা রয়েছে। হালেলুয়া! এই 4টি অলৌকিক ঘটনার মধ্যে থেকে আমরা দেখতে পাই তিনি প্রকৃতির উপরে, শয়তানের উপরে, রোগের উপরে এবং মৃত্যুর উপরে তিনি ক্ষমতা দেখিয়েছেন। হালেলুয়া! মার্ক এই দুটি ঘটনাকে, আজকে আমরা যে অংশটি পাঠ করি যেখানে দুটি ঘটনা রয়েছে, আর এই দুটি ঘটনাকে মার্ক তিনি কি করেছেন? একসঙ্গে সংযোগ করেছেন। দুটি ঘটনাকে তিনি একসঙ্গে তিনি তুলে ধরেছেন। দুটি ঘটনার মধ্যে একজন ব্যক্তি রয়েছেন এবং একজন মহিলা রয়েছেন। একজন ব্যক্তি তিনি হলেন যায়ীর, আর তিনি যিশুর কাছে এসেছিলেন তার সমস্যা নিয়ে। আর যখন যিশু তার বাড়িতে যাচ্ছিলেন, আর এই যাত্রাপথে একজন স্ত্রীলোক, আর তিনি যিশুর কাপড়কে স্পর্শ করে তিনি তার কঠিন রোগ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। আমেন। আমরা দেখতে পাই যে দুইজন ব্যক্তি, একজন যায়ীর আর একজন স্ত্রীলোক, দুইজন এসেছিল দুই রকম মনোভাব নিয়ে। যায়ীর সে যিশুকে ভেবেছিল একজন দয়ালু ব্যক্তি, কিন্তু সে এটা ভাবেনি যে যিশু শুধু একজন দয়ালু ব্যক্তি নয়, কিন্তু তিনি অলৌকিক কাজ করার ক্ষমতা রাখেন। তিনি একজন শক্তিশালী ব্যক্তি, তিনি একজন শক্তিশালী ঈশ্বর। তিনি এটা উপলব্ধি করতে পারেনি। তিনি শুধু ভেবেছিলেন যে যিশু একজন দয়ালু, আর সেই জন্য তিনি যখন যিশুর কাছে এসে তার সমস্যার কথা বলেছিলেন, তখন তাকে বলেছিলেন আমার প্রতি দয়া করুন। তারপরে আমরা দেখতে পাই অপরদিকে আরেকটি ঘটনা, যে স্ত্রীলোক অসুস্থ ছিল আর সে যিশুর কাপড়কে স্পর্শ করে সুস্থতা লাভ করেছিল। এই স্ত্রীলোকটি সে যিশুকে শুধু ভেবেছিল তিনি একজন শক্তিশালী ব্যক্তি, আর সেই জন্য সে মনে মনে চিন্তা করেছিল যদি আমি একবার তার কাপড়টাকে স্পর্শ করতে পারি তাতেই সুস্থ হয়ে যাব। এই স্ত্রীলোকটা সে শুধু ভেবেছিল যিশু একজন শক্তিশালী ব্যক্তি, কিন্তু যিশু শুধু শক্তিশালী ব্যক্তি নন, যিশু একজন দয়ালু ব্যক্তি, এটা এই স্ত্রীলোকটি বুঝতে পারেনি। যায়ীর যে ভেবেছিল যিশু একজন দয়ালু ব্যক্তি, যিশুর ক্ষমতা সম্বন্ধে তার ধারণা ছিল না। আর এই স্ত্রীলোকটি যে শুধু ভেবেছিল যিশু একজন শক্তিশালী ব্যক্তি, যিশুর দয়া সম্বন্ধে তার ধারণা ছিল না। আজকে আমরা বহু মানুষ রয়েছে যে যিশুকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি। আমরা বহু মানুষ রয়েছি আমরা যিশুকে বিভিন্ন দিক থেকে দেখি। আমরা বহু মানুষ রয়েছি আমরা কেউ ভাবি যিশু একজন দয়ালু ব্যক্তি, আবার কেউ কেউ রয়েছি আমরা যিশুকে ভাবি তিনি একজন কেবল শক্তিশালী ব্যক্তি। কিন্তু প্রিয় বিশ্বাসী, যিশু হলেন দয়ালু এবং শক্তিশালী। আমেন। যিশু হলেন দয়ালু এবং শক্তিশালী। তিনি যদি শুধু শক্তিশালী ব্যক্তি হন তাহলে তিনি একজন ভয়ঙ্কর ব্যক্তি হবেন। যদি তার মধ্যে কোনো দয়া না থাকে তাহলে তিনি একজন ভয়ঙ্কর ব্যক্তি হবেন। আমেন। যিশু দয়ালু এবং তার সঙ্গে সঙ্গে তিনি শক্তিশালী ব্যক্তি। আমরা দেখি যায়ীর যিশুর দয়া পাওয়ার জন্য যিশুর কাছে আবেদন করে। যায়ীর যিশুর দয়া পাওয়ার জন্য যিশুর কাছে আবেদন করে।
আমরা দেখি যে যিশু তিনি 21 পদে লেখা রয়েছে, পরে যিশু নৌকায় পুনরায় পার হইয়া আসিলে তাহার নিকটে বিস্তর লোকের সমাগম হইল, আর তখন তিনি সমুদ্র তীরে ছিলেন। আমরা এখানে দেখি যে যিশু তিনি গালিল সাগরে দাঁড়িয়েছিলেন, আর তিনি তার পরিচর্যায় তিনি সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন এবং তিনি অনেক রোগীদেরকে সুস্থ করেছেন। সেই জন্য যিশুর চারিদিকে এক জনস্রোত দাঁড়িয়ে ছিল, যিশুর চারিদিকে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে ছিল, ভিড় করেছিল। যিশু তাদেরকে শিক্ষা দিয়েছেন, যিশু অলৌকিক কাজ করেছেন, আর এগুলো দেখবার জন্য লোকেরা চারিদিক থেকে যিশুর চারিদিকে ভিড় করে রয়েছে। আর এই ভিড়ের মধ্যে যাইর নামে একজন ব্যক্তি এই ভিড়ের মধ্যে যিশুর কাছে এসে যিশুকে অনুনয় বিনয় করছে, যিশুর কাছে বিনতি করছে। 22 পদে লেখা রয়েছে, আর সমাজের অধ্যক্ষদের মধ্যে যাইর নামে একজন আসিয়া তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িলেন এবং 23 পদে লেখা রয়েছে, অনেক বিনতি করিয়া কহিলেন, আমার মেয়েটি মারা যায়, আপনি আসিয়া তাহার উপর হস্তার্পণ করুন যেন সে সুস্থ হইয়া বাঁচে। এখন এই যাইর তিনি ছিলেন যিহুদিদের যে সমাজ গৃহ ছিল, সিনাগগ, যেখানে যিহুদিরা এসে জিহোবা ঈশ্বরের উপাসনা করত। তারা ভাববাদী পুস্তক পাঠ করত এবং তারা জিহোবা ঈশ্বরের উপাসনা করত। আমরা দেখেছি লূক লিখিত সুসমাচার 4 অধ্যায় যিশু তিনি এইরকম সমাজ গৃহেতে গেছিলেন, আর তাকে শাস্ত্র পাঠ করার জন্য ডাকা হয়েছিল। আর যিশু এই সমাজ গৃহেতে গিয়ে তিনি শাস্ত্র খুলে তিনি যিশায় ভাববাদী থেকে তিনি পাঠ করেছিলেন। মনে পড়ছে ঘটনাটা? ঈশ্বর আত্মা আমাকে অভিষেক করেছেন যেন আমি অন্ধদের চোখ খুলে দেই, দরিদ্রদেরকে সুসমাচার প্রচার করি এবং কারাগারে যারা বন্দী হয়েছে তাদেরকে মুক্ত করি, প্রভুর প্রসন্নতার বৎসরকে ঘোষণা করি। আর তিনি যিশায় ভাববাদী থেকে তিনি পাঠ করেছিলেন, আর পাঠের শেষে তিনি বলেছিলেন যা কিছু লেখা ছিল তা আজকের পূর্ণতা লাভ করবে। আমেন। আর প্রত্যেকের চোখ তার দিকে আকৃষ্ট হয়েছিল। তো যাই হোক, যিশু তিনি সমাজ গৃহে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি যিশায় ভাববাদী পাঠ করেছিলেন। তার মানে যিশুও সিনাগগে গেছিলেন, যিশুও সমাজ গৃহে গেছিলেন। এই সমাজ গৃহেতে যিহুদি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা তারা আসতেন এবং তারা জিহোবা ঈশ্বরের উপাসনা করতেন। আর এই সমাজ গৃহকে দেখাশোনা করার জন্য, ঈশ্বরের সেবা, ঈশ্বরের পরিচর্যা, উপাসনা সমস্ত কিছু দেখাশোনা করার জন্য বিশিষ্ট ব্যক্তিরা থাকতো। আর তাদের মধ্যে এই যাইর নামে একজন ব্যক্তি, যাকে বলা হয়েছে যিনি অধ্যক্ষ ছিলেন। তিনি একজন উচ্চ পদস্থ ব্যক্তি ছিলেন। তার সমাজে, তার যিহুদিদের মধ্যে, সমাজগৃহের মধ্যে, সিনাগগের মধ্যে, তার সম্প্রদায়ের মধ্যে তার যথেষ্ট সুনাম ছিল। যাইরকে সকলে চিনত। যাইর, এখানে আমরা বাংলা বাইবেলে পড়ছি, এখানে অধ্যক্ষ লেখা রয়েছে, আর ইংলিশ বাইবেল যদি পড়েন ওখানে লেখা আছে রুলার, মানে হচ্ছে যিনি শাসন করেন, যার শাসন করার ক্ষমতা রয়েছে, বা একজন কর্তৃত্ব পরায়ণ ব্যক্তি। অর্থাৎ যাইর সমাজের মধ্যে তার যথেষ্ট কর্তৃত্ব ছিল, যথেষ্ট ক্ষমতা ছিল, যথেষ্ট সুনাম ছিল। তিনি একজন উচ্চ পদস্থ ব্যক্তি। আর এই যাইর তার এত সুনাম থাকা সত্ত্বেও, তার উচ্চ পদ থাকা সত্ত্বেও, তার ভালো পরিচিতি থাকা সত্ত্বেও তার জীবনে একটা বড় সমস্যা ছিল। আর সেই সমস্যা সমাধান করার ক্ষমতা তার কাছে ছিল না, সেই সমস্যার সমাধান করার শক্তি তার কাছে ছিল না, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা তার কাছে ছিল না। সেই জন্য এই যাইর সে যিশুর কথা শুনেছিল। তিনি শুনেছিলেন যে যিশু তিনি একজন দয়ালু ব্যক্তি। যিশুর কাছে যে যায় তিনি তাকে ফিরিয়ে দেন না। যিশু অনেক মানুষকে সাহায্য করেছেন। সেই জন্য যাইরের মধ্যে যিশু সম্বন্ধে এরকম একটা ধারণা ছিল যে যিশু তিনি যদি দয়া করেন তাহলে আমার মেয়েটি সুস্থ হয়ে যেতে পারে। তার সমস্যা হলো তার মেয়ের অসুস্থতা, তার মেয়ে একটা কঠিন রোগেতে আক্রান্ত, আর সে শয্যাশায়ী, সে মৃতপ্রায়, সে মারা যেতে চলেছে, তার মৃত্যু অনিবার্য যদি না যিশু তাকে দয়া করে। আর সেই জন্য যাইর সে যিশুর কাছে আসলো এবং যিশুর কাছে এসে সে দয়া ভিক্ষা করছে। যিশুর চরণে পড়ে কি বলছে যে আপনি আমার মেয়েটিকে বাঁচান, আপনি এসে তার উপরে হাত রাখুন, আপনি তাকে আশীর্বাদ করুন, আপনি তাকে স্পর্শ করুন, আর সে যদি একবার আপনার স্পর্শ পায় তাহলে সে সুস্থ হয়ে যাবে। যিশুর কাছে এসে অনুনয় বিনয় করতে আরম্ভ করলো, আমার প্রতি দয়া করুন, আমার মেয়েটির প্রতি দয়া করুন, আমার মেয়েটিকে বাঁচান, আমার মেয়েটি মৃতপ্রায়, আপনি একবার কৃপা করে আমার বাড়িতে আসুন, আমার মেয়েটিকে সুস্থ করুন।
এদিকে চারিদিকে জনতার ভিড়, ভিড় তাকে ঘিরে রয়েছে চারিদিক থেকে। আর এই ভিড়ের মধ্যে যাইর, যার যার যথেষ্ট সম্মান, যার পদমর্যাদা রয়েছে, সমাজের লোকেরা, জিহুদি সম্প্রদায়ের লোকেরা তাকে চেনে, সে তার সমস্ত মান সম্মান, তার পদমর্যাদা, তার গর্ব, তার সবকিছু সরিয়ে রেখে সে তার মেয়ের জন্য যিশুর কাছে সে কৃপা প্রার্থনা করছে। আমার বাড়িতে একবার আসুন আর আমার মেয়েটিকে একবার সুস্থ করুন, আমার মেয়েটিকে বাঁচান, একবার তার উপরে সংস্থাপন করুন। যিশু তিনি যাইতে বলে, ঠিক আছে চলো, আমি তোমার বাড়িতে যাব। আমেন, আমি তোমার বাড়িতে যাব। এখন আমরা দেখি যে যিশু তিনি যখন যাইরের বাড়িতে যাচ্ছেন, তখন সমস্ত জনতা যিশুকে চারিদিকে ভিড় করে রয়েছে। এখন তারা প্রত্যেকেই উৎসুক কি হয় দেখবার জন্য। সমস্ত জনতা তারা যিশুর চারদিকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আমরা একবার কল্পনা করে দেখি, যখন এইরকম একটা আবেদন এসেছে যিশুর কাছে, আর যিশু যাচ্ছেন যাইরের বাড়িতে তার অসুস্থ মেয়েকে সুস্থ করতে, যখন যিশু যাচ্ছেন তখন সমস্ত জনতা যিশুর সঙ্গে সঙ্গে তারা যাচ্ছে সেই কার্য দেখবার জন্য, যিশুর অলৌকিক কার্য দেখবার জন্য। আমরা বহু মানুষ রয়েছি, আমরা অলৌকিক কার্য দেখতে পছন্দ করি, আমরা অলৌকিক কার্য দেখতে চাই, আমরা অলৌকিক কার্য দেখবার জন্য ভিড় করি। আমাদের প্রত্যেকের মধ্যে এরকম আগ্রহ থাকে, অলৌকিক কার্য দেখবো, অলৌকিক কার্য দেখবো। আর এরকম অসংখ্য মানুষ তারাও যিশুর সঙ্গে মুখ করছে। যিশু যখন যাইরের বাড়ি দিকে যাচ্ছে, তখন সমস্ত জনসাধারণ মানুষ তারাও সেই ভিড়টা যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছে, তারা দেখবার জন্য কি ঘটে, কি হয়, তারা দেখবার জন্য যিশুর সঙ্গে সঙ্গে তারা যাচ্ছে। যখন যাইরের বাড়িতে যিশু যাচ্ছে, যাইর যিশুকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এখন এই ভিড়ের মধ্যে আরেকজন স্ত্রীলোক ছিল, এই ভিড়ের মধ্যে আরেকজন স্ত্রীলোক ছিল যে 12 বছর ধরে সে রক্তস্রাব রোগেতে ভুগছিল। এটা একটা মেয়েলি রোগ, একটা গুপ্ত রোগ, আর এই রোগে সে 12 বছর ধরে ভুগছিল। এখানে মার্ক দুটো ঘটনাকে এমন ভাবে সংযোজন করেছেন যে যাইরের মেয়ে যে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছে, যাকে সুস্থ করতে যিশু যাচ্ছে, সেই মেয়েটির বয়স 12 বছরের মেয়ে। আর এই স্ত্রীলোকটি যে ওই ভিড়ের মধ্যে ছিল, যার রক্তস্রাব হয়েছে, আর এই রোগ নিয়ে সে 12 বছর ধরে ভুগছে। তার মানে এই স্ত্রীলোকটি এই রোগটা হয়েছিল কখন? যখন যাইরের মেয়ের জন্ম হয়েছিল। কি তাই তো? হিসাব তাই হচ্ছে তো? যখন যাইরের মেয়ের জন্ম হয়েছিল, আর সেই সময় থেকে এই স্ত্রীলোকটির মধ্যে এই রোগটা এসেছিল। আমি ভাবছিলাম যখন, আমার খুব অবাক লাগছিল ভাবতে যে মার্ক কিভাবে দুটো ঘটনাকে তিনি একসঙ্গে তুলে ধরেছেন। যাইরের 12 বছরের মেয়ে আর 12 বছর রক্তস্রাবে আক্রান্ত এই স্ত্রীলোকটি। আর এই স্ত্রীলোকটি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল, আর এই স্ত্রীলোকটি সে যিশুর কথা শুনেছিল। যিশু তিনি শক্তিশালী ব্যক্তি, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি অলৌকিক কাজ করতে পারেন। এই স্ত্রীলোকটি সে শুধু যিশুর অলৌকিক ক্ষমতার কথা শুনেছিল, তিনি অলৌকিক কাজ করতে পারেন, তার পক্ষে সবকিছু করা সম্ভব। সে শুধু যিশুর অলৌকিক কাজের কথা শুনেছিল, আর সেই জন্য সে মনে মনে স্থির করেছিল, আমি যদি একবার যিশুর কাপড়টাকে স্পর্শ করতে পারি, তাহলে আমি সুস্থ হয়ে যাব। সে মনে মনে চিন্তা করেছিল, সে ভাবেনি যে আমি যিশুর কাছে যাব, আমি যিশুকে গিয়ে বলবো, যিশু আমার প্রতি দয়া করুন, যিশু আমার উপরে হাত রাখুন, যিশু আমাকে স্পর্শ করুন, যিশু আমার এই রোগ থেকে আমাকে মুক্ত করুন। সে এরকম চিন্তা করেনি। সে শুধু মনে মনে ভেবেছিল, আমি কোনো রকম ভাবে আমি একবার গিয়ে তার কাপড়টাকে একটু স্পর্শ করব, যিশু জানতেই পারবে না, তাই নাকি? আমি শুধু একবার তার কাপড়টাকে স্পর্শ করে একবার স্পর্শ করবো, বলে আমি সুস্থ হয়ে যাব, আর যিশু ঘুণা করে টের পাবে না, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমেন, হালেলুয়া। এই ভেবে এই স্ত্রীলোকটি ওই ভিড়ের মধ্যে সে তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে, তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। ওই ভিড়ের মধ্যে সে ধাক্কা খেতে খেতে, সে ঠেলা খেতে খেতে ওই ভিড়ের মধ্যে সে এগিয়ে চলেছে। এবার কল্পনা করি,
যিশু যাচ্ছে জাইরের বাড়ি থেকে, অসংখ্য ভিড় সেই অলৌকিক কার্য দেখবার জন্য অধীর আগ্রহে রয়েছে। তারাও যাচ্ছে যিশুর সঙ্গে, তাদের মধ্যে কৌতূহল রয়েছে কি ঘটে আমরা দেখব। যখন যাচ্ছে আর এরকম সময় এই স্ত্রী লোকটা ওই ভিড়ের মধ্যে সুযোগ নিচ্ছে, যে ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে। আরে একটু গায়ে গায়ে ধাক্কা লাগতেই পারে, আরে গায়ে গায়ে স্পর্শ হতেই পারে, আর এটার দ্বারা আমার কাজটা মিটে যাবে। সে এই সুযোগে ওই ভিড়ের মধ্যে দিকে সে যাচ্ছে। 12 বছর ধরে সেই রোগে আক্রান্ত। বাইবেল বলছে তার সম্বন্ধে 12 বছর ধরে সে অনেক টাকা খরচা করেছে, 12 বছর ধরে সে অনেক চিকিৎসা করেছে, কিন্তু বাইবেল বলছে যে কোনো কিছুতেই তার ভালো হয়নি, বরং তার আরো মন্দ হয়েছিল, তার আরো খারাপ হয়েছিল। বিশ্বাসী, এই স্ত্রী লোকটি 3 দিক থেকে সে তার ক্ষতি হয়েছিল। প্রথমত অর্থনৈতিক ভাবে তার সমস্ত অর্থ ব্যয় হয়ে গেছিল। সে অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েছিল, অর্থনৈতিক ভাবে দুরবস্থা নেমে এসেছিল। এখন তার এমন একটা পর্যায়ে যেখানে তার কোনো উপায় নেই, তার সমস্ত অর্থ হয়তো শেষ, তার কোনো অর্থ নেই যে সে চিকিৎসা করবে, সে ডাক্তারের কাছে যাবে, সে নিরুপায়, তার মধ্যে আর কোনো বিকল্প পথ নেই। এখন একমাত্র সম্বল হচ্ছেন প্রভু যিশু। তিনি শক্তিশালী ব্যক্তি, আর একবার যদি আমি তার কাপড়টাকে স্পর্শ করতে পারি আমি সুস্থ হয়ে যাব। সে অর্থনৈতিক ভাবে ভেঙে পড়েছিল, তার সমস্ত অর্থ ব্যয় হয়েছিল। 2 হচ্ছে সে আত্মিক ভাবেও ভেঙে পড়েছিল। তার কারণ পুরাতন নিয়মে রয়েছে, ব্যবস্থা রয়েছে, যদি কোনো স্ত্রী লোকেদের এরকম কোনো রোগ হয় তাহলে তারা ঈশ্বরের উপাসনা করার জন্য ঈশ্বরের গৃহে যেতে পারবে না। আর এই সময় এই স্ত্রী লোকটি সে 12 বছর ধরে ঈশ্বরের উপাসনা করার সুযোগ পায়নি, 12 বছর ধরে ঈশ্বরের হয়তো বাক্য শোনার সুযোগ পায়নি, 12 বছর ধরে ঈশ্বরের সান্নিধ্য লাভ করেনি। তার অবস্থা কেমন হতে পারে যদি আমরা একদিন প্রার্থনা না করি, যদি আমরা কিছু সময় বাইবেল না পড়ি, একদিন 2 দিন না পড়ি, তাহলে কি হবে? আমরা আত্মিকভাবে দুর্বল হয়ে যাই, আত্মিকভাবে ভেঙে পড়ি। শয়তান সহজেই আমাদেরকে অ্যাটাক করে, শয়তান সহজেই আমাদেরকে আক্রমণ করে, আমরা সহজেই ভেঙে যাই, আমরা সহজে হতাশ হয়ে যাই, আমরা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই যদি আমরা একদিন প্রার্থনা না করি। এই স্ত্রী লোকটি 12 বছর ঈশ্বরের উপাসনা করার সুযোগ পায়নি, 12 বছর ঈশ্বরবিহীন ছিল। আর সেই জন্য তার আত্মিক দুরবস্থা কেমন হতে পারে? 3 নম্বর হচ্ছে তার শারীরিক দুর্বলতা। 12 বছর ধরে তার শরীর থেকে শুধু রক্ত বেরিয়ে গেছে, 12 বছর ধরে তার শরীর থেকে রক্ত বেরিয়ে গেছে। এখন তার শরীরের অবস্থা কি হতে পারে? সে কোনোভাবে বেঁচে রয়েছে, তার শরীরের মধ্যে কোনো রকমভাবে প্রাণ রয়েছে, সে জীর্ণ হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, তার স্বাস্থ্য ভেঙে গেছে, কোন রকম ভাবে বেঁচে আছে। এই স্ত্রী লোকটির কোনো উপায় ছিল না। এই স্ত্রী লোকটি সে বিভিন্ন ভাবে সে ভেঙে পড়েছিল, সে চিন্তা করে পারছিল না যে তার কি হবে। সে শেষ সফল একমাত্র যিশু, একমাত্র উপায় যিশু। যদি একবার ওই ভিড়ের মধ্যে আমি তার কাপড়টাকে স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব, এই চিন্তা ভাবনা করে সে আগিয়ে চলেছে। কল্পনা করি ভিড়ের মধ্যে দিকে যিশু যাচ্ছে, আর স্ত্রী লোকটি ওই ভিড়ের মধ্যে দিকে সেও যাচ্ছে। এখন যেতে যেতে সে সুযোগ পেয়েছে, যিশুর কাছাকাছি গেছে, ধাক্কা খেতে খেতে, ঠেলাঠেলি করতে করতে, ধাক্কা মারতে মারতে, ধাক্কা খেতে খেতে সে যিশুর কাছাকাছি গেছে। আর যিশু চারিদিকে শিশুরা রয়েছে। এখন হয়তো তার পক্ষে সম্ভব হচ্ছে না আরো কাছে যেতে, সেজন্য সে কি করলো? ওই ভিড়ের মধ্যে থেকে কোন রকম ভাবে যিশুর কাপড়টাকে একবার স্পর্শ করলো। যেই না কাপড়টাকে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে তার শরীর টের পেল যে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। সঙ্গে সঙ্গে একেবারে ধরুন লাইটটা জ্বলবে, আপনি সুইচটা চাপলেন আর সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলে উঠলো। এইরকম কয়েকটা মুহূর্তের মধ্যে, কয়েকটা পলকের মধ্যে তার শরীর টের পেল যে তার রক্তস্রাব শুরু হয়ে গেছে। 12 বছর ধরে যে রক্তের স্রোত তার শরীর থেকে বয়ে যাচ্ছিল, সেই রক্ত সঙ্গে সঙ্গে
থেমে গেল, সেই স্রোত সঙ্গে সঙ্গে থেমে গেল, সেই রোগ সঙ্গে সঙ্গে তার শরীর থেকে বিদায় নিল, সঙ্গে সঙ্গে তার শরীর টের পেল যে সে সুস্থ হয়ে গেছে। হালেলুয়া। এখন আপনি ভাবুন, যে সেই স্ত্রী লোকটার মধ্যে কত আনন্দ হতে পারে, যে 12 বছর ধরে রোগকে বয়ে বেড়াচ্ছিল। হয়তো লোকেরা যারা শুনেছিল তারা হয়তো বলেছিল যে তুমি আর কখনো সুস্থ হতে পারবে না, বা হয়তো সে লজ্জায় কাউকে বলতে পারেনি। হতে পারে সে এই রোগটা নিজের মধ্যে রেখেছিল, এই বোঝাটা নিজের মধ্যে রেখেছিল, এই কষ্টটা নিজের মধ্যে রেখেছিল, যে এই অবস্থায় হয়তো আমাকে মরতে হবে, এই অবস্থায় বোধহয় আমাকে শেষ হতে হবে, আমার এর থেকে আর বেরোবার কোনো উপায় নেই, আমার সবকিছু রাস্তা বন্ধ, আমি এইভাবে হয়তো মারা যাব। কিন্তু সেই দিনে যেদিন সে যিশুর কাপড়টাকে স্পর্শ করেছিল, সেই মুহূর্তে তার সেই রোগ তার দেহ থেকে চলে গেছিল, সেই রক্তস্রাব শুদ্ধ হয়ে গেছিল, তার শরীর টের পেয়েছিল যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আনন্দে তার জীবন ভরে গেছিল, আনন্দে তার হৃদয় ভরে গেছিল, সে ভেতর ভেতর খুব আনন্দ করছিল। আরে সত্যি তো যিশু একজন শক্তিশালী ব্যক্তি, আরে আমি সুস্থ হয়ে গেছি। অন্যদিকে যিশু তিনি টের পাচ্ছেন তার শরীর থেকে শক্তি বেরিয়েছে। আমেন, হালেলুয়া। যিশুর গা থেকে শক্তি বেরিয়েছে। এখন যিশু দেখুন, সমস্ত লোক যিশু হাঁটছেন আর সমস্ত জনসাধারণ মানুষ হাঁটছে, শিষ্যরা তার চারিদিকে ঘিরে তাকে হাঁটছে, সবাই হাঁটছে, আর যেতে যেতে এই ঘটনা ঘটছে। স্ত্রীলোকটি খুব আনন্দিত, সে এখন আনন্দ করতে করতে যাচ্ছে। এখন যখনই তার শরীর থেকে শক্তি বেরিয়েছে, তখন যিশু তিনি থমকে দাঁড়িয়ে গেছেন। যখনই যিশু থমকে দাঁড়িয়েছেন, আপনি ভাবুন ওই স্রোত একটা ঝটকা খেল। কি খাবে না? যিশু যে থমকে দাঁড়িয়ে গেছে, সবাই তখন থমকে দাঁড়িয়ে গেছে। কি হলো? এখন যিশু দাঁড়িয়ে পিছন ফিরে তাকিয়েছেন আর বলছেন সমস্ত সাধারণ মানুষকে, কে আমাকে স্পর্শ করেছে? কে আমাকে স্পর্শ করেছে? এখানে যদি আপনি পড়েন, শিষ্যরা 31 পদে, শিষ্যরা যিশুকে কি করছে? তিরস্কার করছে। তার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? শিষ্যরা যিশুকে তিরস্কার করছে, শিষ্যরা গুরুকে তিরস্কার করছে। কি বলছেন? আপনাকে কে স্পর্শ করেছে? এত লোকের ভিড়, সবাই চাপাচাপি করছে, ধাক্কাধাক্কি করছে, সবাই একে অন্যের গায়ের উপরে পড়ছে, আর আপনি এটা দেখতে পাচ্ছেন না, আর আপনি বলছেন কে আপনাকে স্পর্শ করেছে? আর এই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি হতেই পারে, একটু ঠেলা লাগতেই পারে, একটু গায়ে স্পর্শ হতেই পারে, আর আপনি বলছেন কে আপনাকে স্পর্শ করেছে? অনেক সময় আমরা যিশুর ওপরে যাওয়ার চেষ্টা করি, অনেক সময় আমরা যিশুর ওপরে যাওয়ার চেষ্টা করি, শিষ্যরা তাদের উচিত যিশুকে অনুসরণ করা, তাদের উচিত যিশুর বাধ্য থাকা, তাদের উচিত যিশুর কাছে নত নম্র থাকা, তা না করে তারা যিশুকে তিরস্কার করছে। কি বলছেন? কে আপনাকে স্পর্শ করেছে? এই ভিড়ের মধ্যে, এই চাপাচাপির মধ্যে কে আপনাকে স্পর্শ করেছে? আপনি দেখতে পাচ্ছেন এত ভিড়। শিষ্যদের উচিত ছিল যিশুর প্রতি বাধ্য থাকা, কিন্তু শিষ্যরা যিশুকে তিরস্কার করছে। যখন যিশু বললেন, কে আমাকে স্পর্শ করেছে, এই স্ত্রী লোকটার কথা ভাবুন। এইবারে এখন স্ত্রী লোকটা হচ্ছে, আরে বিষয়টা জানাজানি হয়ে গেছে, আরে কি হবে এখন? আরে ওনার মধ্যে ক্ষমতা রয়েছে। এখন স্ত্রী লোকটা চিন্তায় পড়ে গেছে, কি করবে? এখন ভাবুন, বেশ কিছুক্ষণ ধরে জনতা কিন্তু শান্ত, একটা ছমছমে পরিবেশ, সবাই এদিক ওদিক তাকাচ্ছে, ব্যাপারটা কি হলো? কার এত স্পর্ধা, কার এত সাহস যিশুকে স্পর্শ করেছে? এখন ভাবুন, এই স্ত্রী লোকটা, সে কোন পুরুষকে স্পর্শ করতে পারে না, এই স্ত্রী লোকটা কোন পুরুষকে স্পর্শ করতে পারে না। ইহুদি সমাজের মধ্যে এটা অতি ঘৃণ্য কাজ।
এটা এটা ধিক্কার জানানোর কাজ, এটা নিন্দার কাজ। আর স্ত্রী লোকটা এখন আর গোপন নেই, আরে বিষয়টা সামনে চলে আসছে। এখন স্ত্রী লোকটা চিন্তায় পড়ে গেছে, কি জানি এর মধ্যে সেই ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, আরে ইনি কি ব্যবহার করবেন। আরে আমি 12 বছর পরে সুস্থ হয়েছি, 12 বছর পরে আমি মুক্ত হয়েছি এই রোগ থেকে, এই শ্রাপ থেকে, এই বন্ধন থেকে। তাহলে ইনি যদি বিষয়টা জেনে যান, তাহলে আমার কাছ থেকে সেই সুস্থতা ফিরিয়ে নেবেন। আরে তার মধ্যে ক্ষমতা রয়েছে, তিনি দিতে পারেন, তিনি নিতে পারেন, তিনি মারতে পারেন, তিনি বাঁচাতে পারেন, তিনি নামাতে পারেন, তিনি ওঠাতে পারেন, তার মধ্যে সেই শক্তি রয়েছে। তাহলে যিশু আমার কাছ থেকে কি সেই আশীর্বাদ কেড়ে নেবেন? আমার মধ্যে থেকে কি সেই সুস্থতা কেড়ে নেবেন যা আমি 12 বছর পরে পেয়েছি? আমি এত কষ্টের মধ্যে, এত যন্ত্রণার মধ্যে আমি এটাকে পেয়েছি, তাহলে কি এটা কি তিনি আবার কেড়ে নেবেন? এখন এই মেয়েটি ভয় খাচ্ছে। অপরদিকে সমাজের লোকেরা কি বলবে, সম্প্রদায়ের লোকেরা কি বলবে, ইহুদি জাতি কি বলবে, এই সাধারণ মানুষ কি বলবে যে আমি একজন স্ত্রী লোক হয়ে আর এই ভিড়ের মধ্যে আমি ওরার মধ্যে একজন ব্যক্তিকে, যিশুর মধ্যে একজন ব্যক্তিকে, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে রয়েছে, আমার মতো একজন স্ত্রী লোক তাকে স্পর্শ করেছে। লোকেরা আমাকে বিদ্রুপ করবে, নিন্দা করবে, বিভিন্ন ভাবে বচসা করবে। আরে আমি কি করব? তখন যিশু বলছেন, কে আমাকে স্পর্শ করেছে, সামনে আসো। কে আমাকে স্পর্শ করেছে, সামনে আসো। এই স্ত্রী লোকটার মনের মধ্যে আন্দোলন চলছে, এই স্ত্রী লোকটার মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা কাজ করছে। আমি কি করবো? আমি তো এখন গোপন থাকার ব্যাপার নয়, আমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারবো না। আরে আমি ভেবেছিলাম যে ভিড়ের মধ্যে একটু কাপড়টাকে স্পর্শ করে আমি সুস্থ হয়ে যাবো আর মানে কেটে পড়বো, আমি ভালো থাকবো। কিন্তু এখন বিষয়টা গোপন থাকার নয়, এখন তো আমাকে সামনে আসতেই হবে। কি জানি কি করবে। স্ত্রী লোকটা কি জানতো? যিশুকে একজন শক্তিশালী ব্যক্তি, যিশু যে একজন দয়ালু, তিনি যে দয়া করেন, তিনি যে প্রেম করেন, এই স্ত্রী লোকটার মধ্যে সেই অভিজ্ঞতা ছিল না। এই স্ত্রী লোকটা যিশুকে দয়ালু ভাবে জানতো না যে তিনি দয়া করেন, তিনি বাঁচান, তিনি ক্ষমা করেন, তিনি তুলে ধরেন, তিনি আশীর্বাদ করেন, তিনি সম্মান করেন। এই স্ত্রী লোকটার মধ্যে সেই অভিজ্ঞতা ছিল না। স্ত্রী লোকটা শুধু জানতো যে তিনি ক্ষমতাশালী ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি, তিনি শাস্তি দিতে পারেন, তিনি অলৌকিক কাজ করতে পারেন। তার মধ্যে শুধু এই অভিজ্ঞতা ছিল। যিশু তার অভিজ্ঞতাকে ভাঙতে চাইলেন, তার চিন্তা ভাবনাকে ভাঙতে চাইলেন। যিশু বলছে, কে আমাকে স্পর্শ করেছে, সামনে আসো। যিশু জানতেন কেউ তাকে স্পর্শ করেছে, কে তাকে স্পর্শ করেছে, তার কি সমস্যা আছে যিশু জানতেন। তবু তিনি সবার মাঝখানে তাকে নিয়ে আসতে চাইলেন। যিশু আপনাকে জানে, আপনাকে জানেন ভালো করে, আপনার পরিস্থিতি জানেন ভালো করে, আপনার সমস্যা জানেন ভালো করে, আপনার দুরবস্থা ভালো করে জানেন। তিনি আমাদেরকে ভালো করে জানেন। বাইবেল বলে আমাদের মাথায় কটা চুল আছে তার গণিত রয়েছে। বাইবেল বলে আকাশের তারাদের সংখ্যা গণনা করেন, তাদের নাম ধরে তিনি ডাকেন। তার কাছে কোনো কিছু গোপন থাকে না, তিনি সবকিছু জানেন। তিনি জানেন ওই ভিড়ের মধ্যে কে তাকে স্পর্শ করেছে, কোন স্ত্রী লোক তাকে স্পর্শ করেছে, তার শরীরে কি সমস্যা আছে, তার জীবনে কি দুঃখ আছে, যিশু জানে। তিনি চাইলেন যেন সে সামনে আসে। এখন স্ত্রী লোকটা দেখছে ব্যাপারটা আর গোপন থাকার নয়। সে তখন কাঁদতে কাঁদতে সবার সামনে এসে দাঁড়িয়ে স্বীকার করছে, আমি যিশু, আমি আপনাকে স্পর্শ করেছি। আমি 12 বছর ধরে এই রোগে ভুগেছি। আমি 12 বছর ধরে অনেক অর্থ ব্যয় করেছি। আমি 12 বছর ধরে অনেক টাকা খরচা করেছি। আমি 12 বছর ধরে অনেক ডাক্তার দেখিয়েছি। 12 বছর ধরে আমি শরীর নিয়ে যেতে পারিনি। 12 বছর ধরে আমার শরীর থেকে শুধু রক্ত বেরিয়ে গেছে। যিশু, আমি আপনাকে স্পর্শ করেছি। আমি 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 চিন্তা করেছিলাম, আমি ভেবেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম যে যদি একবার আপনার কাপড়টাকে স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। আর সেই জন্য যিশু, এই ভিড়ের মধ্যে আমি আপনার কাপড়টাকে স্পর্শ করেছি। যিশু তিনি তার দয়া প্রদর্শন করলেন। তিনি কি বলে ডাকছেন এখানে? তিনি কি বলে ডাকছেন? সেই স্ত্রী লোককে কি বলে ডাকছেন? 34 পদে, তখন তিনি তাহাকে কইলেন, হে কন্যা। কি বলে ডাকছেন? কি বলে ডাকছেন? বাইবেলে সুসমাচারের মধ্যে যিশুর মুখ থেকে এই প্রথমবার কন্যা মানে মেয়ে শব্দটি বেরিয়েছে। এর আগে তিনি স্ত্রী লোকদেরকে কি বলে রেখেছেন? নারী। তিনি স্ত্রী লোকদেরকে নারী বলে রেখেছেন, কিন্তু এই একটি জায়গা যেখানে কন্যা বলে রেখেছেন। যিশু তিনি কন্যা বলার দ্বারা তিনি তার প্রেমকে প্রদর্শন করলেন, তিনি তার ভালোবাসাকে প্রদর্শন করলেন। তিনি দেখালেন যে তিনি শুধু একজন
শক্তিশালী ব্যক্তি নন, তিনি একজন দয়ালু ব্যক্তি। তিনি আমাদেরকে দয়া করে, তিনি আমাদের পাপকে ক্ষমা করে, তিনি আমাদেরকে সাহায্য করে, তিনি আমাদের চোখের জল মুছে দেন, তিনি আমাদের দুঃখ কষ্টের ব্যথা শুনতে চান। তিনি দয়ালু, তিনি দয়া করে। এই কন্যার এটা জানা প্রয়োজন ছিল, এই স্ত্রীলোককে এটা জানা প্রয়োজন ছিল যে যিশু শুধু ক্ষমতাশালী শক্তিশালী ব্যক্তি নন, তার এটা জানা প্রয়োজন ছিল যে যিশু একজন দয়ালু ব্যক্তি, তিনি দয়া করেন। হালেলুয়া। যদি তিনি শুধু শক্তিশালী ব্যক্তি হতেন, আমি আপনি ধ্বংস হয়ে যেতাম, আমি আপনি শাস্তি পেতাম, আমি আপনি নরকে যেতাম। যদি তিনি শুধু একজন শক্তিশালী ব্যক্তি হতেন, তিনি দয়ালু ব্যক্তি, তাই তিনি আমার আপনার পাপকে ক্ষমা করে। তিনি দয়ালু ব্যক্তি, তাই আমরা তার কাছে আসতে পারি। তিনি দয়ালু ব্যক্তি, তাই আমরা প্রার্থনা করতে পারি। তিনি দয়ালু ব্যক্তি, তাই তিনি আমাদের প্রার্থনা ধৈর্য ধরে শোনেন, তিনি আমাদের সমস্যার কথা শোনেন, তিনি আমাদের প্রতি দয়া বর্ষণ করেন, তাই আমি আপনি রক্ষা পাই, উদ্ধার পাই। হালেলুয়া, হালেলুয়া। এই স্ত্রীলোকটি এটা জানা প্রয়োজন ছিল। সে যিশুটাকে ডাকলেন, হে কন্যা, হে কন্যা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, তুমি শান্তিতে চলে যাও। এই স্ত্রীলোকটা মনে মনে ভাবছিল, আরে আমার আরোগ্যতা আবার কেড়ে নেবে, আমার সুস্থতা আবার কেড়ে নেবে, আমাকে আবার সেই শ্রাপে যেতে হবে, আমাকে আবার সেই বন্ধনের মধ্যে যেতে হবে, আমাকে আবার সেই রোগে আক্রান্ত হতে হবে। সেটা 12 বছর ধরে বয়ে বেড়াচ্ছিলাম, কয়েকটা মুহূর্তের জন্য আমি সুস্থ হয়েছিলাম, হয়তো আবার আমার মধ্যে থেকে সেই সুস্থতা চলে যাবে, তিনি সেটাকে কেড়ে নেবেন। কিন্তু যিশু তাকে দেখালেন তার দয়া, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, তুমি শান্তিতে চলে যাও। এই স্ত্রীলোকটা যিশুর প্রেম পরখ করে দেখলো, এই স্ত্রীলোকটা যিশুর দয়া পরখ করে দেখলো। এই স্ত্রীলোকটার সম্বন্ধে আমরা আর বিশেষ কিছু জানতে পারি না, কিন্তু আমরা নিশ্চিত যে স্ত্রীলোকটা সে তার জীবনে কখনো যিশুকে ছাড়েনি। আমেন। সে কখনো যিশুকে ছাড়েনি। যিশুর এই প্রেমের কথা সে কখনো ভুলে যায়নি, যিশুর এই দয়ার কথা সে কখনো ভুলে যায়নি। আজকে প্রিয় বিশ্বাসী, আমরা বহু মানুষ রয়েছি, আমরা যিশুর দয়া পাই, যিশুর কাছ থেকে ক্ষমা পাই, যিশুর কাছ থেকে আশীর্বাদ পাই, আমরা ভুলে যাই, আমরা আমাদের পুরাতন জীবনে ফিরে যাই, পাপের জীবনে ফিরে যাই, আমরা আবার বন্ধনের জীবনে ফিরে যাই, আমরা আবার শয়তানের কাছে ফিরে যাই। কিন্তু এই স্ত্রীলোকটি, আমরা নিশ্চিত যে সে তার এই দয়ার কথা সে কখনো ভুলেনি। সে যিশুকে ভালোবেসেছিল তার জীবনে। হালেলুয়া, হালেলুয়া। যিশু কোথায় যাচ্ছিলেন? যাইরের বাড়ি। যাইরের বাড়িতে যিশু যাচ্ছেন তখন এই স্ত্রীলোকটিকে সুস্থ করে বিদায় করে দিলেন। এই ভিড়ের মধ্যে একটা অলৌকিক কাজ হয়ে গেল। যিশু এখন যাচ্ছেন যাইরের বাড়িতে। এখন যেই ঘটনাটা ঘটে গেল, স্ত্রীলোকটি যে সুস্থ হয়ে গেল, এবারে সংবাদ আসছে, যাইরের বাড়ি থেকে সংবাদ আসছে। কয়েকজন দূত এসেছে যাইরের বাড়ি থেকে সংবাদ নিয়ে, আর গুরুকে বিরক্ত করবেন না, আপনার মেয়েটি এখন মারা গেছে। আর গুরুকে বিরক্ত করবেন না, ছেড়ে দিন এবারে, আপনার মেয়েটি মারা গেছে। যাইরের বাড়ি থেকে সংবাদ এসেছে। যাইর যিশুকে কিভাবে জানে? তিনি একজন তিনি যে একজন শক্তিশালী ব্যক্তি, এটা যাইরে জানা ছিল না। যিশুর সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা তার ছিল না, যে যিশু দয়া করেন এবং যিশু শক্তিশালী ব্যক্তি, এটা যাইরের সম্পূর্ণ নলেজে ছিল না। যাইর জানতো যিশু একজন দয়ালু ব্যক্তি, তিনি দয়া করেন, তিনি দয়ালু ব্যক্তি, দয়া করেন। যখন যাইরের বাড়ি থেকে সংবাদ আসলো যে আর যিশুকে গুরুকে বিরক্ত করবেন না, আপনার মেয়েটি মারা গেছে, যিশু যাইকে সান্ত্বনা দিয়ে বলছে, নিরাশ হইও না, তোমার মেয়ে মরেনি, ঘুমোচ্ছে। হালেলুয়া, তোমার মেয়ে মরেনি, ঘুমোচ্ছে। সে নিদ্রায় গেছে, সে ঘুমোচ্ছে। মৃত্যুকে বাইরে অনেক জায়গাতে নিদ্রার সঙ্গে তুলনা করা হয়েছে, ঘুমের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? তার কারণ যিশু একদিন পৃথিবীতে আসবে আর প্রত্যেকটা নিদ্রাগত ব্যক্তি জেগে উঠবে। আমেন। প্রত্যেকে জেগে উঠবে। সেই জন্য যিশু আমরা দেখতে পাই মৃত্যুকে তিনি ঘুমের সঙ্গে, নিদ্রার সঙ্গে তুলনা করেছেন। তিনি যাইকে সান্ত্বনা দিয়ে বলছেন, যাই তুমি ভেঙে পড়ো না,
হতাশ হয়ে না, তোমার মেয়ে মরেনি, তোমার মেয়ে ঘুমোচ্ছে। যারা আশেপাশে জনতা ছিল, লোকেরা ছিল, যে দূতেরা যাইকে সংবাদ দিয়েছিল, তারা জানে যে তার মেয়েটি মারা গেছে, আর কারোর ক্ষমতা নেই তাকে জীবন দেওয়ার। সবকিছু শেষ, সমস্ত আশা ভরসা শেষ, একটুখানি প্রত্যাশা ছিল সেটা শেষ। তার মেয়ে অসুস্থ ছিল, যদি সেই সময় যদি যিশুকে পৌঁছাতো তাহলে বোধহয় সে সুস্থতা লাভ করতে পারতো, কিন্তু এখন তো মারা গেছে, আর কিছু করা নেই। জাইরের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা চলছে, জাইর ভেঙে পড়েছে, তার মেয়ের মৃত্যুর সংবাদ এসেছে, তার মেয়ে মারা গেছে। যদি জীবিত অবস্থায় যিশুকে পৌঁছাতেন তাহলে হয়তো কিছু হতো, তাহলে হয়তো তার মেয়ে সুস্থ হতে পারতো, কিন্তু এখন মারা গেছে, এখন সবকিছু শেষ। লোকেরা বলছে আর যিশুকে, গুরুকে বিরক্ত করবেন না, আপনার মেয়েটি মারা গেছে। অতএব যিশু যেন ঘুরে যান অন্যদিকে, যিশু যেন জাইরের বাড়িতে আর না যান, কেননা সেখানে আর কোনো আশা নেই, সেখানে সবকিছু শেষ। যিশু সবকিছু উপেক্ষা করে জাইরকে বলছে, তোমার মেয়ে ঘুমোচ্ছে, মরে। এই কথা শুনে কত মানুষ হয়তো উপহাস করেছিল, কত মানুষ হয়তো ঠাট্টা করেছিল, কত মানুষ হয়তো বিদ্রুপ করেছিল। আরে দেখো ইনি কি বলছেন, সে মারা গেছে আর ইনি বলছেন ঘুমোচ্ছে। যিশু জাইরের সঙ্গে তার বাড়িতে গেলেন। যখন তার বাড়িতে গেলেন তখন তিনি গিয়ে দেখলেন লোকেরা শোক করছে। তখনকার দিনে কেউ মারা গেলে এরকম দল ছিল, তারা শুধু বাড়িতে, যে বাড়িতে মারা যেত সেই বাড়িতে গিয়ে তারা শোক করত, তারা শুধু শোক করতো। শোক করার জন্য তাদেরকে ডেকে আনা হতো, তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হতো শুধু শোক করার জন্য। শোক করার দল তারা বাড়িতে আসতো এবং তারা শোক করত। এখন জাইরের বাড়িতে যিশুর আসতে অনেকটা দেরি হয়ে গেছে, কেননা তিনি অনেকটা দূর থেকে আসছেন, আর আস্তে আস্তে অনেক দেরি হয়েছে। তার মধ্যে এত কিছু আয়োজন করা হয়ে গেছে, শোকার্ত দলকে ভাড়া করা হয়ে গেছে। তারা এসে জাইরের বাড়িতে শোক করছে, ক্রন্দন করছে, চিৎকার করছে, কান্নাকাটি করছে, আর সমস্ত জনতা যিশুর সঙ্গে আসছে। সমস্ত জনতা দেখবার প্রতীক্ষায় কি হয়, কি ঘটে। যিশু তিনি সবাইকে আলাদা করলেন, তিনি শুধু তিনজনকে সঙ্গে নিলেন। কাকে কাকে? পিতর, যাকব, যোহন। তিনজন শিষ্যকে সঙ্গে নিলেন, জাইরকে সঙ্গে নিলেন এবং জাইরের স্ত্রীকে সঙ্গে নিলেন। আর সেখানে যারা ছিলেন প্রাচীন লোকেরা, বয়স্ক লোকেরা, তাদের সবাইকে ঘর থেকে বাইরে যেতে বললেন। সবাই বাইরে বেরিয়ে গেল। যিশু তিনি জাইরের সঙ্গে তার মেয়ে যে ঘরেতে উপরের কুঠুরিতে শোয়ানো ছিল, সেই উপরের কুঠুরিতে তিনি প্রবেশ করলেন। তিনি মেয়েটির কাছে গেলেন, মেয়েটির কাছে গিয়ে মেয়েটির হাত ধরে রাখলেন। কি বলেছিলেন? তালিদা, সকলে বলে কি বলেছিলেন? তালিদা কুমি। তালিদা কুমি এটা অরামাইক ভাষা, এটা অরামাইক শব্দ। তালিদা কুমি তার মানে বালিকে তোমাকে বলছি তুমি ওঠো। যিশু তিনি জাইরের মেয়ের কাছে গেলেন, তার হাত ধরে তাকে বললেন তালিদা কুমি, বালিকে ওঠো, বালিকে ওঠো। আর যখনই যিশু তার নাম ধরে ডাকলেন, যখন তাকে উঠতে বললেন, তখন সেই মেয়েটি উঠে বসল। আমেন, হালেলুয়া। ভাবুন, যখন যিশু তাকে বললেন তালিদা কুমি, বালিকে ওঠো, সেই ঘরের মধ্যে কার কারা ছিল? জাইরের স্ত্রী এবং তার তিনজন শিশু। যখন যিশু, একবার কল্পনা করুন, যখন যিশু মেয়েটার হাত ধরেছে, যে মরে গেছে, বিছানায় শুয়ে রয়েছে, তার হাতটা ধরেছে, নিস্তেজ হাত, নিষ্প্রাণ হাত, সেই হাতটা ঠান্ডা হাত। যখন সে তার হাতটা ধরে বলছে তালিদা কুমি, তখন ভাবুন জাইরের স্ত্রী এবং তিনজন শিষ্য, পিতর, যাকব, যোহন, তারা মেয়েটার দিকে চেয়ে রয়েছে। কি ঘটে? কৌতূহল বশত তারা চেয়ে রয়েছে, কি ঘটে। যখন যিশু বললেন তালিদা কুমি, বালিকে ওঠো,
তখন তার মধ্যে প্রাণ ফিরে আসলো। এখন তার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস চলতে আরম্ভ করেছে, তার মধ্যে শরীরের মধ্যে নড়াচড়া হতে আরম্ভ করেছে, তার মধ্যে হাত পা নড়াচড়া হতে আরম্ভ করেছে। এখন ভাবুন, শিষ্যরা, জাইরের স্ত্রী যাইর, তারা কেমন অবাক হয়ে সেই দৃশ্য দেখছে। দেরি হয়ে গেছিল, যিশুর আসতে অনেক দেরি হয়ে গেছিল। সেই মেয়েটি মারা গেছে, তার শরীর ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে আর কোনো প্রাণ নেই, তার মধ্যে কোনো শক্তি নেই, একেবারে জড় পদার্থের মতো তার দেহটা পড়ে রয়েছে। আর এরকম একটা অবস্থায় যিশু যখন বলছেন তালিতা কুমি, বালিকে ওঠো, আর তখন তার দেহের মধ্যে প্রাণ ফিরে আসছে, তার দেহটা নড়াচড়া করছে, তার নিঃশ্বাস প্রশ্বাস করছে, তার বুকটা ওঠানামা করছে, তার হাত পা দুটো নড়াচড়া করছে। আর এই দৃশ্য যাইর, তার স্ত্রী যাকব, পিতর যাকব, যোহন, তারা দেখছে। হালেলুয়া। যাইর এতদিন ধরে কি ভাবছিল? এতদিন ধরে ভাবছিল যিশু একজন ভালো মানুষ, যিশু মানুষের প্রতি দয়া করেন, যিশু মানুষের প্রতি করুণা করেন, তিনি অনেক অসহায় মানুষকে সাহায্য করেন। যিশু সম্বন্ধে যাইরের এই ধারণা ছিল যে যিশু কেবল দয়া করেন। কিন্তু যিশু শুধু দয়া করেন না, যিশু একজন শক্তিশালী ব্যক্তি। সবকিছুর উপরে তার ক্ষমতা রয়েছে, তার ক্ষমতা রয়েছে প্রকৃতির উপরে, তার ক্ষমতা রয়েছে ঝড়ের উপরে, তার ক্ষমতা রয়েছে অসুস্থতার উপরে, তার ক্ষমতা রয়েছে শয়তানের উপরে, তার ক্ষমতা রয়েছে মৃত্যুর উপরে। এই অভিজ্ঞতা চাইলে হওয়া প্রয়োজন ছিল। হালেলুয়া। যিশু তিনি যখন বললেন বাড়িকে ওঠো, তখন মেয়েটি উঠল, উঠে বসলো। ভাবুন, যাইরের স্ত্রী কিছুক্ষণ আগে যারা ভেবেছিল তাদের একমাত্র কন্যা আর তাদের মাঝে নেই, তারা তাদের কন্যাকে হারিয়ে ফেলেছে, তারা তাদের কন্যাকে আর ফিরে পাবে না। বাবা মা সন্তানকে হারালে তার যে ব্যথা, তার যে শোক, তার যে কষ্ট, যাইরের স্ত্রী তাদের মধ্যে হচ্ছিল, হয়তো আমরা আর ফেরত পাবো না আমাদেরকে, আমরা হয়তো আর ফেরত পাবো না আমার সন্তানকে। কিন্তু যখন তার মেয়েটি উঠে বসলো, ভাবুন, যাইর আর যাইরের স্ত্রী, এই বাবা মার অন্তরে কি আনন্দে ভরে গেছিল, এই বাবা মার অন্তরে কি শান্তিতে ভরে গেছিল। তারা তার হারিয়ে যাওয়া, মরে যাওয়া মেয়েকে তারা ফেরত পেয়েছে, তারা তাদের কন্যাকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছে। চারিদিকে এখনো শোক চলছে, চারিদিকে এখনো কোলাহল, চারিদিকে লোকেরা বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করছে কি হয়, কি ঘটে। আর ভেতরে যিশু যাইরকে দেখালেন যে যাইর, আমি শুধু দয়া করি না, কিন্তু সবকিছুর উপরে আমার ক্ষমতা আছে। হালেলুয়া। সবকিছুর উপরে আমার ক্ষমতা আছে। যাইর, তিনি যাইরের কোলে তার কন্যাকে ফিরে দিলেন। এই নাও তোমার। বিশ্বাসী, আপনি যিশুকে কিভাবে দেখেন, কিভাবে বিশ্বাস করেন? তিনি শুধু দয়া করেন? আপনি কিভাবে তাকে বিশ্বাস করেন? তিনি কি শুধু শক্তিশালী? কিভাবে দেখেন? আপনি যিশুকে কিভাবে বিশ্বাস করেন? যিশু সম্বন্ধে কি আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা হয়েছে যে তিনি কে, তিনি কি করতে পারেন, তিনি কি করতে এসেছেন, তার মধ্যে কি আছে? আপনি কি যিশুর সম্বন্ধে সেই অভিজ্ঞতা লাভ করেছেন? প্রিয় বিশ্বাসী, যিশু তিনি ঈশ্বর ছিলেন, ঈশ্বরের সম্পূর্ণ তার মধ্যে বিরাজ করে। সেটা যিশু দাবি করে বলছিলেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি আর পিতা এক। যা ঈশ্বর করতে পারেন তার পুত্র যিশু তাই করতে পারেন। হালেলুয়া। যদি ঈশ্বর সম্বন্ধে আপনার সঠিক অভিজ্ঞতা থাকে, যদি আপনি ঈশ্বরকে ব্যক্তিগতভাবে চেনেন, তাহলে আপনাকে যিশুকেও চিনতে হবে, ব্যক্তিগতভাবে যিশুকেও জানতে হবে। যিশুর সবকিছুর উপরে ক্ষমতা রয়েছে এবং তিনি দয়ালু, তিনি আমাদেরকে দয়া করেন এবং তিনি আমাদের জীবনে অলৌকিক কাজ করেন। তিনি একজন স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর, তার মধ্যে সবকিছু রয়েছে। প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে যা প্রয়োজন সবকিছু যিশুর মধ্যে রয়েছে। আপনি যিশুকে কিভাবে দেখেন, কিভাবে বিশ্বাস করেন? যিশু সম্বন্ধে আপনার অভিজ্ঞতা কি? যাইরের সম্পূর্ণ অভিজ্ঞতা ছিল না যিশু সম্বন্ধে, এখন সে নিজের চোখে দেখলো। না, শুধু যিশু
দয়া করেন না। যিশু অলৌকিক কাজও করেন, সবকিছুর উপর তার ক্ষমতা রয়েছে। ওই স্ত্রী লোকটি দেখেছিল, যিশুর দয়া দেখেছিল, সে যিশুর শক্তিকে দেখেছিল। যাইরো দেখলো যিশুর দয়া এবং দেখলো যিশুর শক্তি। বিশ্বাসী, আপনি কার পর্যায়ে পড়েন? আপনি কি যাইরের মতো, নাকি আপনি স্ত্রী লোকটির মতো? আপনি কোন ব্যক্তির তুল্য? আপনার জীবনে কি আছে? আপনি কি যিশুকে দয়ালু হিসেবে দেখেন, নাকি আপনি শুধু শক্তিশালী হিসেবে দেখেন, নাকি আপনি দয়ালু এবং শক্তিশালী উভয় রূপে আপনি যিশুকে দেখেন? আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি যিশুর কাছে এসে আপনার পাপের জন্য ক্ষমা চাইতে পারেন। আপনি যিশুর কাছে ফিরে আসতে পারেন। যদি যিশু থেকে দূরে চলে গেছেন, যিশুর অবাধ্য হয়েছেন, আপনি সর্বন্তকরণে যিশুর কাছে ফিরে আসতে পারেন। তার কারণ তিনি আপনাকে দয়া করেন, তিনি আপনাকে ক্ষমা করেন। এবং যদি আপনি সমস্যার মধ্যে থাকেন, আপনি বিভিন্ন পরীক্ষার মধ্যে থাকেন, বিভিন্ন যন্ত্রণার মধ্যে থাকেন, আপনি যিশুর কাছে আসতে পারেন। তার কারণ তার কাছে সবকিছু করার ক্ষমতাও আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখতে পাই ঈশ্বর তিনি দয়ালু এবং তিনি শক্তিশালী। আমরা দেখতে পাই যে তার দয়া কত মহৎ। তিনি এত দয়া করেছেন আমার আপনার প্রতি যে তিনি আমাকে আপনাকে ক্ষমা করেছেন তার পুত্রের মাধ্যমে। যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন, তিনি তার দয়াকে প্রদর্শন করেছেন। তিনি আমাদের পাপ নিজের উপর তুলে নিয়েছেন, তিনি দয়া প্রদর্শন করেছেন। তিনি দুঃখ যাতনা নিজের উপর তুলে নিয়েছেন, তিনি তাড়না, বিভিন্ন দুর্নাম, বদনাম, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা নিজের উপর তুলে নিয়েছেন। তিনি আমাদেরকে দয়া করেছেন এবং তিনি শক্তিও দিয়েছেন। তিনি মরেছেন, মৃত্যু 3 দিন পরে তিনি বেঁচে উঠেছেন। তিনি দেখেছেন যে সবকিছুর উপরে তার ক্ষমতা রয়েছে, মৃত্যুর উপরে তার ক্ষমতা রয়েছে, শয়তানের উপরে তার ক্ষমতা রয়েছে, প্রকৃতির উপরে তার ক্ষমতা রয়েছে, রোগের উপরে তার ক্ষমতা রয়েছে, শয়তানের উপরে তার ক্ষমতা রয়েছে। তিনি দেখালেন সবকিছুর উপরে তার ক্ষমতা রয়েছে। তাই যিশুকে আমাদের সঠিকভাবে জানতে হবে, যিশুকে আমাদের সঠিকভাবে বিশ্বাস করতে হবে। আমরা তার কাছে নির্দ্বিধায় আসতে পারি। যদি আমাদের ক্ষমার প্রয়োজন, আমরা যিশুর কাছে আসতে পারি। যদি আমাদের সাহায্যের প্রয়োজন, আমরা যিশুর কাছে আসতে পারি। আমাদের যে কোনো প্রয়োজনে আমরা যিশুর কাছে আসতে পারি। তার কারণ যিশু দয়ালু এবং যিশু শক্তিশালী। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাকে আশীর্বাদ করুন।